সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজ স্যার। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলতে এসেছি। বেশি সময় নেবো না, যেহেতু কালকে তোমাদের পরীক্ষা। ছোট্ট টপিক, খালি দেখে আসছে মাধ্যমিক 2026। তিনটে প্রশ্ন তোমাদের কাছে। এক, পরীক্ষা কেন্দ্রে কখন যাবে? দুই, পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবে? আর 3 নম্বর প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরীক্ষায় কি নিয়মের কিছু বদল হলো? মানে নতুনত্ব কিছু পেলে কি পরীক্ষার মধ্যে? খবর পেয়েছো? না পেলে চিন্তা নেই, রায় স্যার আছে। চলো প্রথমে একটা জিনিস বলে দিই, আগামীকাল অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। ঠিক আছে? ফেব্রুয়ারি রুটিনটা তোমরা নিশ্চয়ই জানো যে সোমবার 2রা ফেব্রুয়ারি থেকে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে যার যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে। মঙ্গলবার 3 তারিখে আসছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ থাকবে। তারপর চলে আসছে শুক্রবার 6 ফেব্রুয়ারি হিস্ট্রি। একটা জিনিস খেয়াল করো, মঙ্গলবারের পর শুক্রবার, মঙ্গলের পর বুধ, বৃহস্পতি, দুদিন সময় পাচ্ছ তোমরা হিস্ট্রিটাকে তোলার জন্য। অনেকটা ভালো করে পড়ো, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। এখন শুধুমাত্র নিজের বই আর নিজের তৈরি করা খাতাটা ছাড়া আর বাড়তি কিছু লিখতে যাবে না। শনিবার তার পরের দিনই চলে আসছে জিওগ্রাফি। শনিবারের পর রবিবার দিনটা সময় পাচ্ছ ম্যাথের জন্য। ম্যাথের আমরা সাজেশন সেট প্রোভাইড করে দিয়েছি, তোমরা সেই মতো প্র্যাকটিস করে যাও আর বইটা রিভিশন করে দাও। ম্যাথ পাচ্ছ 9 তারিখে। আর মঙ্গলবার দিন পাচ্ছ তোমরা ভৌতবিজ্ঞানের সাজেশন আমরা প্রোভাইড করেছি। আর 11 তারিখে পাচ্ছ জীবন বিজ্ঞান। এটা তোমাদের সব থেকে সহজতম পরীক্ষা হয়, তাই তো? তার জন্য সাজেশন সেটও কিন্তু মাত্র একটাই দিয়েছি, অনেকগুলো দিন নেই। তার কারণ এই সিলেবাসটা কিন্তু সবারই খুব ভালো লাগে। যাই হোক, তাহলে চলো ফিরি। আমাদের প্রশ্ন ছিল পরীক্ষা কেন্দ্রে কখন যাবে। তোমাদের পরীক্ষা কখন শুরু হচ্ছে? তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10:45 থেকে 2টো পর্যন্ত। দুপুর 10:45 থেকে 15 মিনিট সময় পাচ্ছ তোমরা শুধুমাত্র কোশ্চেনটাকে দেখার জন্য। তার মানে তোমাদের পরীক্ষা কিন্তু 11টা থেকে 2টো পর্যন্ত। তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে 11টা থেকে 2টো পর্যন্ত, 3 ঘন্টা সময় পাচ্ছ। ঠিক আছে? প্রথম 15 মিনিট তুমি কিন্তু কোশ্চেনটা দেখার জন্য পাবে, মূল্যায়ন করার জন্য তুমি কি করবে না করবে ওই 15 মিনিটই হবে তোমার কিন্তু মেন। তুমি গোটা পরীক্ষার 3 ঘন্টা কি লিখবে ওই 15 মিনিটের মধ্যে কিন্তু একদম সিলেক্ট হয়ে যাবে। চলো 10:45 প্রথম দিন তোমাকে যেহেতু সিট খোঁজার ব্যাপার আছে, যে যে সেন্টারে পরীক্ষা দিচ্ছ সেই সব সেন্টারের যে নিয়ে তোমাকে সিট খুঁজতে হবে, রুমে পৌঁছাতে হবে। প্রথম দিন গার্জেন কিন্তু অ্যালাউ থাকে, পরের দিন থেকে আর গার্জেনের কিন্তু অ্যালাউ হবে না ক্লাসরুমের ভিতরে। ঠিক আছে? তাহলে তোমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, প্রথম দিন অর্থাৎ আগামীকাল 10:45 থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। তোমাদের 10:30টার মধ্যে হলে ঢুকে যাওয়ার কথা, কিন্তু প্রথম দিনটা কিছুটা বাড়তি সময় যাবে। তোমরা 9:45 থেকে 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাও। কিছুটা রেস্ট নাও, নিজের ব্রেনটাকেও কিছুটা কিন্তু রেস্ট দেওয়ার দরকার আছে। পরিবেশটাকে বোঝো, হট করে যে পরীক্ষা হলে যে পরীক্ষা দিচ্ছ তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। ঠিক আছে? তাহলে প্রথমেই আগামীকাল তোমরা 10টার মধ্যে চেষ্টা করবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার। 2 নম্বর, পরের দিন থেকে তোমরা কিন্তু 10:30টার মধ্যেও রুমে পৌঁছালে হবে। নেক্সট, পরীক্ষা কেন্দ্রে তাহলে কখন যাবে? তোমার এই প্রশ্নের উত্তরটা তাহলে আমরা দিয়ে দিলাম যে শুধুমাত্র আগামীকাল অর্থাৎ প্রথম দিনটাতে তোমরা 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাবে, পরের দিনগুলোতে 10:30টায় যাবে। যদি কাছে হয় তো, আর যদি দূরে হয় তাহলে তোমাকে কিন্তু 10টার মধ্যে চলে যেতে হবে, কারণ শরীরের কিছুটা রেস্ট হবে। পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথমেই তোমাদের ট্রান্সপারেন্ট বোর্ড থাকবে। 2 নম্বর থাকবে তোমার ইউজ করা পেন, পেন্সিল, যা যা দরকার হবে সেগুলো। ঠিক আছে? আর একটা জলের বোতল। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে তোমার কিন্তু পানীয় জলের ব্যবস্থা কিন্তু করা আছে, তা সত্ত্বেও তুমি তোমার জন্য নিয়ে যেতে পারো। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পরীক্ষা কেন্দ্রের সামনে অনেক স্বেচ্ছাসেবী দল, অনেক শুভাকাঙ্ক্ষী মানুষজন তোমাদেরকে কিন্তু অনেক রকম ভাবে হেল্প করে থাকে। কিন্তু নিজেও নিয়ে যাবে, দরকার হলে তুমি তোমার নিজে নিয়ে যাও জলের বোতলটা, তোমার ফ্যামিলি মেম্বারকে দিয়ে দেবে এবং বাকিটা তোমরা নিতে পারো, তাদের কাছ থেকে হেল্প পেতে। চলো আর কি নিয়ে যাবে? আর মোটামুটি পেন, এক্সট্রা পেন যেন থাকে। তার সঙ্গে তোমার কিন্তু অ্যাডমিট কার্ডটা। আচ্ছা, এখানে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন প্রত্যেকটা কিন্তু এক কপি করে জেরক্স করে বাড়িতে রেখে দিও। বাই চান্স এনি ইন কেস যদি তোমাদের অ্যাডমিট কার্ডটা হারিয়ে যায় তাহলে সেটা থেকে তোমাদের বার করতে সুবিধা হবে। ঠিক আছে? নেক্সট, পরীক্ষা কেন্দ্রে আর কিছু নিয়ে যাওয়া তোমার দরকার নেই। কোনো রকম ভাবে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যাওয়ার একদম দরকার নেই। তোমরা স্বচ্ছভাবে পরীক্ষা দাও, কারণ এই তোমার জীবনের প্রথম ধাপের পরীক্ষা। তাই তো? কি কি নিয়ম বদল হলো এটা ইম্পর্টেন্ট। নিয়ম সেরকম কিছু বদল হয়নি, শুধুমাত্র একটা টপিক পরিবর্তন হয়েছে।
আমরা তোমাদেরকে অ্যান্সার শিট দেখিয়েছিলাম, সেই অ্যান্সার শিটে এবার থেকে তোমাদের একটা নতুন নাম্বার লিখতে হবে, যেটা কিন্তু তোমাদের কোশ্চেন সেটে কিন্তু দেওয়া আছে। কোশ্চেন পেপার যেগুলো পাবে সেই কোশ্চেন পেপারে একটা নাম্বার, সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বারটা এবার থেকে তোমার কিন্তু অ্যান্সার শিটে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, ব্যাস, আর টেনশন করার কোনো কিছু দরকার নেই। সুস্থভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। হয়েছে? আমার তরফ থেকে, আমাদের টিম সহজ পাঠের গুরুজি থেকে সকল ছাত্রছাত্রীকে মাধ্যমিক 2026-এর জন্য শুভেচ্ছা। আশা রাখবো তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কোনো অস্থিরতা দেখাবে না। অস্থিরতা করতে গেলে তোমাদের কিন্তু মাথা একটু বিগড়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। বেশ, চলো দেখা হচ্ছে পরীক্ষার পর।